প্রিয়া, আমি তোমাদের প্রিয়া চলে আসলাম তোমাদের একটা ভিডিও নিয়ে। তো ভেরি গুড আফটারনুন সবাইকে। তো আজকে আমি এরকম একটা লুক ক্রিয়েট করেছি, সাদা মিক্স লাল মিক্সড একটা শাড়িতে। তো লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, পাশে থাকে বেল আইকনটিকেও প্রেস করে দিও, যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো চলো বেশি বকবক না করে ভিডিও শুরু করা যায়। তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটু আমি বলে নিতে চাই, প্লিজ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এবং থ্যাংক ইউ সবাইকে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, আমাকে ভালোবাসা দিচ্ছ। থ্যাংক ইউ। আর হ্যাঁ, যারা নন সাবস্ক্রাইবও যারা আছে, যারা আমার ভিডিও দেখছো, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লেগে থাকে, ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট, তারপরে কিন্তু তো চলো বেশি বকবক করবো না, ভিডিও শুরু করা যাক। তো গাইস, প্রতিদিনের মতনই আমি আমার ফেসটাকে ভালোভাবে সিটিএম করে, মানে ক্লেনজিং টোনিং ময়শ্চারাইজিং করে একদম রেডি। তারপরে আমার অফ ক্যামেরা আমি আমার আইব্রোটাকেও সেট করে নিয়েছি। তারপর প্রাইমারের জন্য নিয়েছি ব্লু হেভেনের প্রাইমার। তো আমার যেহেতু স্কিনে পোর্স আছে, প্রাইমারের সাহায্যে তোমরা জানো সমস্ত পোর্সগুলো মিনিমাইজ হয়ে যাবে। তো ওখানে কেউ এসেছিলো বলে আমি কথা বলছিলাম, দেন সেটাকে ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু আমার মুখে একটু পিগমেন্টেশন আছে আমার চোখের চারপাশে, মুখের পাশে, তো সেগুলোকেই আমি ঢেকে দেওয়ার জন্য একটা অরেঞ্জ কালার কারেক্টার নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, বিউটি ব্লেন্ডের সাহায্যে ভালোভাবে ট্যাপ করে। তো তারপরে ফাউন্ডেশনটা আমার দেখানো হয়নি ক্যামেরার সামনে, এটা হচ্ছে এনওয়াইবের ডিউ ড্রপস ফাউন্ডেশন। হ্যাঁ, সেটটা একটু আমার থেকে সাদা দেখাচ্ছে, বাট যেহেতু আমার কাছে ভিডিও করার জন্য অনেক রকমই প্রোডাক্ট থাকে, সেগুলোকে আমাকে ইউজ করতে হয়, তো সেই জন্য এটা ইউজ করেছি। তো দেখো খুব বেশি বোঝা যাচ্ছে না। তো ভালোভাবে সেটাকে বিউটি ব্লেন্ডের সাথে আমি মানে মিক্স করে নিয়েছি এবং ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপরে ইনসাইডের একটা প্রো কনসিলার প্যালেট থেকে একটা লাইট শেডের কনসিলার নিয়ে আমি চোখের তলায় কনসিল করে নিচ্ছি। আমার হাই পয়েন্ট যেগুলো আছে মানে চোখের তলায়, ব্রিজ অফ দ্য নোজ, তারপরে আমার যেখানে আমরা কন্ট্রোল করি ওর একটু নিচে, আমাদের ফোরহেডে, তো সমস্ত জায়গায় ভালোভাবে আমি আমার আমার কনসিলারটা লাগিয়ে নিচ্ছি এবং সেটাকে আমি ব্লেন্ড করে নেবো। তো কনসিলার তোমরা লাগাতেও পারো পয়লা বৈশাখে, নাও লাগাতে পারো। জাস্ট আমার একটা লুক পুরো টোটাল ক্লিয়ার করার জন্য, মানে টোটাল লুকটা ক্রিয়েট করার জন্য তো আমি এখানে ইউজ করেছি। তোমরা অ্যাজ ইউজুয়াল তোমরা ইউজ করতেও পারো, বা শুধুমাত্র কনসিলার দিয়েও লুকটা তোমরা কমপ্লিট করতে পারো। তারপরে ফেসটাকে একটু মানে ঠিকঠাক দেখানোর জন্য, যেহেতু আমার মুখে একটু চাবিনেস আছে, তো সেটাকে দেখানোর জন্য আমি একটু কন্ট্রোল করে নিলাম। তারপরে লিপস্টিক দিয়ে আমি ব্লাশ করে নিলাম। লিপস্টিকটা কালারটা খুব ভালো, খুব মিষ্টি, তো আমার খুব ভালো লাগে, সেটাকেই আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো প্রথমে কন্ট্রোলটাকে আমি বিউটি ব্লেন্ড দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখো, তারপরে ব্রাশের সাহায্যে আমি ব্লাশটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো এই ব্রাশটাও আমার ভীষণ ভালো লাগে ব্লেন্ড করার সময়। দেখো একদম পুরো ব্লেন্ড হয়ে যায়, ক্রিমি একটা ব্লাশ। তারপরে আমি পুরো ফেসটাকে সেট করার জন্য নিয়েছি ল্যাকমের একটা ফেস পাউডার। তো ভালোভাবে সেট করে নেবো, কারণ এখন যা বিভৎস গরম পড়েছে, আমাদের সোয়েট হতে পারে। তো এরকমভাবে যদি তোমরা 5-6 সেকেন্ড রেখে দাও ফেসটাতে তোমরা পাউডার, তাহলে খুব বেশি তোমাদের ঘাম হবে না। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা কন্ট্রোর প্যালেট, সেখান থেকে নিয়ে আমি কন্ট্রোর করে নিয়েছি মানে পাউডার কন্ট্রোর। তারপরে চোখে আই মেকআপের জন্য আমার ড্রেসেরই কালারের মতনই নিয়েছি। প্রথমে এটা মেরুনিশ কালারে, হালকা মেরুনিশ কালারে নিয়ে আমার ট্রানজিশন শেড হিসাবে আমি লাগিয়ে নিচ্ছি। তো ব্রাশের সাহায্যে ভালোভাবে সেটা ব্লেন্ড করে নিতে হবে, কারণ তোমরা যত সেটাকে ব্লেন্ড করবে তত চোখটা সুন্দর লাগবে দেখতে। তা বলে পয়লা বৈশাখে খুব বেশি হেভি মেকআপ কেউ করো না, হালকা করো, দেখতে ভালো লাগবে যদি যারা শাড়ি পরতে চাও। তো ভালোভাবে সেটাকে ট্রানজিশন শেডটাকে আমি ভালোভাবে দিয়ে নিচ্ছি। আর সেন্টার অফ দ্য আইলিডে আমি একটা গ্লিটারি একটা আইশ্যাডো, সেটা একটু সাদা শ্যাম্পেন কালারের নিয়ে আমি সেন্টার অফ দ্য আইলিডের ওপর আমি লাগিয়ে নিচ্ছি। এবং পাশে আমার গান হচ্ছিলো বলে আমি গান করছিলাম। তো সেমভাবে আমি দ্বিতীয় চোখেও লাগিয়ে ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিলাম। তো চোখে আমার ভালোভাবে লাগানো হয়ে গেছে। সেটা হাত দিয়েই তোমরা করে নিতে পারো, ব্রাশ যে লাগবে এরকম কোনো ব্যাপার না। তারপর একটা অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে আমি এটাকে একটু কাজলের মতন করে মানে লাগিয়ে নিচ্ছি, মানে মনে হচ্ছে যেন আমি লাইনার পরেছি। আমাকে একটু তাড়াতাড়িই বলতে হচ্ছে, কারণ আমার ভিডিওটা আমি খুব বেশি লং করি না, তাড়াতাড়ি শর্টের ওপর দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে তোমাদেরও টাইমটা ঠিক মেনটেন হয়। তো সেটাকে ভালোভাবে আমি অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে আমি করে নিচ্ছি, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। তো আমি যেহেতু এরপরে আমি ল্যাশ লাগাবো, ফলস ল্যাশ লাগাবো, তো আমার খুব বেশি বোঝা যাবে না, দেখলে মনে হবে আমি যেন লাইনার লাগিয়েছি। তো ভালোভাবে সেটাকে আমি দেখো একটা সেট একটা দিচ্ছি, কিন্তু কিছু একটা প্রবলেম হচ্ছিলো বলে আমি একটু আমার প্রথমে গুলিয়েই যায়। তো তোমরা ফলস ল্যাশ লাগাতেও পারো, তোমাদের যদি মনে হয় ফলস ল্যাশ লাগাবে, নয়তো তোমরা ওই মাস্কারা যদি 3-4 কোট দিয়ে নাও, তোমাদের এমনি ফলস ল্যাশ লাগাতে হবে না। তো আমাকে তোমরা কমেন্টসে অবশ্যই জানিও তোমরা কী
পরছো বা কী মেকআপ করছো অবশ্যই আমাকে কমেন্ট করো। তোমাদের কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে। তারপরে আমার মনে হলো আমার ওটা ভালো লাগছে না বা আমি ঠিকঠাক করতে পারিনি, তো সেটাকে আমি মুছে দিয়ে জাস্ট নর্মালভাবেই আমি করে নিয়েছি। তো দেখো আমি মাস্কারা অ্যাপ্লাই করার পর আমার চোখটা কতটা সুন্দর লাগছে। ফলস লাশ লাগবে না আমি তোমাদেরকে বলতে পারি, কিন্তু তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা ফলস লাশ লাগাবে, তোমাদের ইচ্ছা মতো ল্যাশ লাগাতে পারো। তো চলো এরপরে আমার পুরো ফেসটাকে সেট করার জন্য একটা সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছি ফেস স্ক্যানার। তো আমার পুরো লুকটাকে এবার তোমরা দেখে নেবে। তো চলো আমার পুরো ফুল লুকটাকে দেখাই এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।